কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। তো সকালে উঠে আমি এই যে পরোটা বেলে নিচ্ছি। পরোটা ভাজবো আর সাথে চা করে নিবো। তো চা আর পরোটাটা খেয়ে তারপরে দুপুরের রান্নাটা শুরু করব। এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি পরোটাটা বেলে নিয়েছি। আর পরোটার ময়দাটা যেভাবে আমি পরোটার ডোটা বানিয়ে নিয়েছিলাম সবাই তো জানেন, তারপরেও আমি বলে দিই। তো ময়দাতে একটু লবণ, চিনি আর রেগুলার যে খাওয়ার তেল সেটা দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়ে তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ভালো ডো তৈরি করে এই যে এখন ছোট, ছোট করে লেচি কেটে আমি পরোটার শেপ দিয়ে বেলে নিয়েছি, ৪ কোনা করে বেলে নিয়েছি। তো এই তো এপিঠ-ওপিঠ ভাজার পরে আমি হালকা তেল দিয়ে পরোটাগুলো সেঁকে নিবো। যেহেতু সকালবেলা খাবো এইজন্য খুব বেশি তেল আর দিব না আরকি। তো এই যে একটা, একটা করে এভাবে ভেজে নেব। এভাবে গরম পরোটা চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। আমার তো ভালো লাগে। আর কার, কার ভালো লাগে সেইটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে একটা পরোটা ভাজার পরে দেখি আমার তাওয়াটা খুব হিট হয়ে গেছে। এইজন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আরেকটা দিয়ে তারপরে আবার গ্যাসটা আমি চালু করে দিয়েছিলাম আরকি। তো ওই পাশের চুলাতে আমি চা বসিয়ে দিয়েছি। আমি পরোটার সাথে খাওয়ার জন্য আজকে দুধ চা আর করব না। আজকে লাল চা করে নিয়েছি। একটু আদা থেতো করে দিয়েছিলাম লাল চায়ে। আর চিনি আর চাপাতি দিয়ে একটু কড়া করে কড়া লিকার দিয়ে লাল চাটা করেছি। তো এই তো চা আর পরোটা আমার রেডি। এখন আমি চা আর পরোটাটা খাবো। খেয়ে আমি আর ছেলে খাবো আরকি। এই সময় তো ওর বাপি থাকে না। ওর বাপি দোকানে থাকে। ওর বাপি পরে আসে আরকি। ও দোকানেই খেয়ে নেয় চা সকালের। তো এই যে আমি চাটা খেয়ে ঘর-দরজা গুছিয়ে তারপরে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না। শুধু ডিমের ঝোল রান্না করব আর পটল ভাজবো। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন পটল ভাজিটা অনেক বেশি আমি ভাজি, মাঝে, মাঝেই ভাজি আরকি। তো পটল ভাজিটা আমার ছেলে খুব পছন্দ করে সেইজন্যই ভাজতে হয়। আর আমার কাছেও খুব খারাপ লাগে না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি পটল ভাজিটা তুলে নিয়ে ওই তেলে আমি যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও ভেজে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রসুন নিয়েছিলাম ছিলে। তো রসুনের কোয়াগুলো আমি একটু থেতো করে নিলাম আরকি। যাতে ঝোলের সাথে ভালো মিশে যায়। আমার রসুন বাটাটা ফ্রিজের শেষ হয়ে গিয়েছে। এজন্য আমি বাটা রসুন আর দিতে পারলাম না আজকে। তো এই তো আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নেবার পরে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এই যে মসলাগুলো দিয়ে আদা জিরে বাটা, লবণ, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবার পরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। নিয়ে একটু ঝোলের জন্য জল দিয়ে দিব। যেহেতু শুধু এই তরকারিটাই রান্না করছি সেইজন্য একটু আজকে পাতলা ঝোলই করব আরকি। তো এই তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন ফুটে ওঠার পরে আমি এইটা পরিমাণ মতো হওয়ার পরে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো।